আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে ভদ্র 10 জন মুসলিম ফুটবলারকে, যারা শুধু মাঠে গোল, অ্যাসিস্ট কিংবা দুর্দান্ত পারফরমেন্স দিয়েই নিজেদের পরিচয় তৈরি করেননি, বরং মাঠের বাইরেও তাদের রয়েছে অসাধারণ ব্যক্তিত্ব, বিনয় এবং মানবিকতার এক অন্যরকম গল্প। কারণ একজন ফুটবলারকে আমরা সাধারণত মাঠে দেখি, তার গোল দেখি, জয় উদযাপন করতে দেখি, কিন্তু মাঠের বাইরে তার আসল চরিত্র কেমন, মানুষের সঙ্গে তার ব্যবহার কেমন, সেটা আমরা অনেক সময় দেখতে পাই না। আজ আমরা এমনই 10 জন মুসলিম ফুটবলারের গল্প জানব, যারা তাদের ফুটবল প্রতিভার পাশাপাশি ভদ্রতা, সম্মান ও সুন্দর মানসিকতার জন্য কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 10, উইলিয়াম সালিবা। ফ্রান্সের এই তরুণ ডিফেন্ডার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে পরিচিত, কিন্তু শুধু তার রক্ষণভাগের দৃঢ়তার কারণেই নয়, তার শান্ত ও বিনয়ী স্বভাবও তাকে আলাদা করেছে। মাঠে সালিবা খুব কমই অপ্রয়োজনীয় বিতর্কে জড়ান। তিনি সব সময় সহতীর্থদের সম্মান করেন এবং নিজের পারফরম্যান্স দিয়েই উত্তর দিতে পছন্দ করেন। খুব অল্প বয়সেই তিনি ফুটবল বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছেন। তার ভদ্রতা এবং নম্রতা তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা। নম্বর 9, অ্যান্টোনিও রুডিগার। রুডিগারকে মাঠে দেখলে অনেকেই ভাবতে পারেন তিনি খুব রাগী একজন খেলোয়াড়, কারণ মাঠে তিনি ভীষণ আগ্রাসী এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দিতে চান না। কিন্তু মাঠের বাইরে রুডিগার সম্পূর্ণ ভিন্ন মানুষ। তিনি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নেন এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। নিজের আয়ের একটি অংশ তিনি নিয়মিত দানও করেন। তিনি প্রমাণ করেছেন একজন ফুটবলার একই সঙ্গে কঠোর যোদ্ধা এবং অসাধারণ মানবিক মানুষ হতে পারেন। নম্বর 8, অ্যানগোলো কান্তে। ভদ্রতার কথা উঠলে সবার আগে যে নামটি আসে তিনি অ্যানগোলো কান্তে। ফুটবল বিশ্বে কান্তের মতো বিনয়ী মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। কোটি কোটি ডলারের মালিক হওয়ার পরও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। অনেক সময় দেখা গেছে তিনি ভক্তদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ছবি তুলেছেন কিংবা সাধারণ মানুষের মতো চলাফেরা করেছেন। খ্যাতি কখনোই তাকে বদলে দিতে পারেনি। এই কারণেই কান্তেকে বিশ্বের সবচেয়ে ভদ্র ফুটবলারদের একজন হিসেবে ধরা হয়। নম্বর 7, জামাল মুসিয়ালা। আধুনিক ফুটবলের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন। ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতার জন্য তিনি ইতিমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়। তবে তার সবচেয়ে বড় গুণ হল নম্রতা। এত অল্প বয়সে এত সাফল্য পাওয়ার পরও তিনি কখনো অহংকার করেন না। কোচ, সহতীর্থ এবং ভক্তদের প্রতি তার সম্মান তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ভবিষ্যতে তিনি শুধু বড় তারকাই নন, একজন বড় মাপের মানুষ হিসাবেও পরিচিত হতে পারেন। নম্বর 6, হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এখন শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি মানুষের আবেগ। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে উঠলেও নিজের শিকড়ের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের জার্সি বেছে নিয়েছেন। মাঠে তার লড়াকু মানসিকতা, পরিশ্রম এবং প্রতিটি বলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ক্ষমতা তাকে আলাদা করে। মাঠের বাইরেও হামজা শান্ত, বিনয়ী এবং পরিবার ও নিজের মূল্যবোধকে গুরুত্ব দেন। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিও তিনি সব সময় কৃতজ্ঞ। তার আগমন দেশের ফুটবলের নতুন স্বপ্ন তৈরি করেছে। তাই বিশ্বের ভদ্র ও অনুপ্রেরণাদায়ক মুসলিম ফুটবলারদের তালিকায় 6 নম্বরে বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। নম্বর 5, সাদিও মানে। সাদিও মানে শুধু একজন ফুটবলার নন, তিনি মানবতার এক উজ্জ্বল উদাহরণ। বিশ্ব ফুটবলে কোটি কোটি টাকা আয় করার পরও তিনি নিজের গ্রামের মানুষের কথা ভুলে যাননি। হাসপাতাল, স্কুল, মসজিদ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি বিপুল অর্থ ব্যয় করেন। একবার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি এত সাধারণ ফোন ব্যবহার করেন। উত্তরে তিনি বলেছিলেন, বিলাসিতা নয়, মানুষের উপকার করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই একটি উত্তরই বলে দেয় কেন সাদিও মানে কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। নম্বর 4, মোহাম্মদ সালাহ। মিশরের রাজপুত্র মোহাম্মদ সালাহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার হওয়া সত্ত্বেও সালাহ তার বিনয়ী আচরণের জন্য সমানভাবে পরিচিত। তিনি নিয়মিত দাতব্য কাজ করেন এবং অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মিশরের নিজ শহরে তিনি স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন সামাজিক প্রকল্পে সহযোগিতা করেছেন। মাঠে গোল করার পর সিজদা দেওয়া তার পরিচিত দৃশ্য। নিজের ধর্মীয় পরিচয় এবং মানবিক মূল্যবোধকে তিনি সবসময় গর্বের সঙ্গে তুলে ধরেছেন। নম্বর 3, আশরাফ হাকিমি। আশরাফ হাকিমি শুধু মরক্কোর নয়, পুরো আফ্রিকার অন্যতম বড় ফুটবল তারকা। 2022 বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের সময় পুরো বিশ্ব তার চরিত্রের এক অসাধারণ দিক দেখেছিল। ম্যাচ জয়ের পর মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরা এবং সম্মান জানানো মুহূর্তগুলো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
হাকিমি সব সময় পরিবার, ধর্ম এবং বিনয়কে গুরুত্ব দেন। এই মূল্যবোধ তাকে শুধু বড় ফুটবলার নয়, বড় মাপের মানুষও বানিয়েছে। নম্বর 2, উসমান ডেম্বেলে। বর্তমান ফুটবলের অন্যতম প্রতিভাবান উইঙ্গার উসমান ডেম্বেলে। ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ, সমালোচনা এবং ইনজুরির মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি ধৈর্য হারাননি, বরং প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ডেম্বেলে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এবং ব্যক্তিগত জীবনকে সব সময় আলোচনার বাইরে রাখেন। তার শান্ত স্বভাব এবং সহতীর্থদের প্রতি সম্মান তাকে ফুটবল বিশ্বে বিশেষ মর্যাদা দিয়েছে। নম্বর 1, আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছেন ফুটবল বিশ্বের নতুন বিস্ময় লামিন ইয়ামাল। অল্প বয়সেই তিনি এমন সব রেকর্ড গড়েছেন যা অনেক কিংবদন্তিও করেননি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত সাফল্য পাওয়ার পরও তিনি অত্যন্ত নম্র এবং ভদ্র। প্রতিটি সাক্ষাৎকারে তিনি পরিবার, কোচ এবং সহতীর্থদের অবদানের কথা বলেন। নিজের অর্জনের কৃতিত্ব কখনো একা নেন না। বিশ্বজুড়ে কোটি ভক্ত তাকে শুধু তার অসাধারণ ফুটবল প্রতিভার জন্যই নয়, বরং তার বিনয়ী ব্যক্তিত্বের কারণেও ভালোবাসে। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছেন, অনেকেই গোল করেছেন, ট্রফি জিতেছেন এবং অসংখ্য রেকর্ড করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে রেকর্ড ভেঙে যায়, ট্রফির মালিক বদলে যায়। যা কখনো হারিয়ে যায় না তা হলো একজন মানুষের চরিত্র, বিনয় এবং মানবিকতা। আজকের এই 10 জন মুসলিম ফুটবলার শুধু তাদের অসাধারণ ফুটবল দক্ষতার জন্যই নয়, বরং তাদের ভদ্রতা, নম্রতা, পরিবার প্রেম, ধর্মীয় মূল্যবোধ এবং মানুষের প্রতি ভালোবাসার জন্য কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হয়তো একদিন তাদের গোল, অ্যাসিস্ট কিংবা ট্রফির সংখ্যা মানুষ ভুলে যাবে, কিন্তু তাদের সুন্দর ব্যবহার, মানবিকতা এবং অনুপ্রেরণাদায়ক জীবনগল্প ফুটবল প্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো, আপনার মতে বিশ্বের সবচেয়ে ভদ্র মুসলিম ফুটবলার কে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও প্রিমিয়াম ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।